যে পাসপোর্ট ইনকোয়ারিতে ভেরিফিকেশনের সময় 71 সালের দলিল কেন লাগবে, কেন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডে হবে না? ঠাকুরবাড়ির ঘটনায় যারা ছিল না তাদের গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করার ভয় দেখানো হচ্ছে। শুক্রবার বাগদার হেলেঞ্চায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অনুষ্ঠানে গিয়ে এমনটাই দাবি করলেন শান্তনু ঠাকুর। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন, মমতা ঠাকুর এইগুলি করাচ্ছে, বাগদাকে ভয় পাচ্ছে, এভাবে কি বাগদা যেতে যাবে? অন্যদিকে এসআইআর এর মতুয়াদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যকে খণ্ডন করে শান্তনু ঠাকুর বলেন, তাহলে কেন পাসপোর্টের ভেরিফিকেশনে 71 সালের দলিল চাওয়া হচ্ছে এবং মতুয়াদের নিয়ে শান্তনু ঠাকুর রাজনীতি করছেন? সেই প্রসঙ্গে শান্তনু ঠাকুর জানিয়েছেন, আমি মতুয়াদের নিয়ে যদি রাজনীতি করে থাকি তাহলে ছি এগুলো কেন করা হচ্ছে, কেন 71 সালের দলিল চাওয়া হচ্ছে? এর উত্তর আগে মুখ্যমন্ত্রী দিক। এ বিষয়ে মমতা ঠাকুরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। বাস্তব কথাই তো, বাগদায় কেন হলো? বাগদাকে এত কেন ভয় পাচ্ছে? কে ভয় পাচ্ছে বাগদাকে? যে আমাদের লোকগুলো সব জেলে ভরতে হবে, এভাবে কি যেতে যাবে বাগদায়? বাগদা জেতা সম্ভব নয় এভাবে। তাছাড়া কি ভয় দিচ্ছে মানুষকে, গ্রেপ্তার করবো তুলে তুলে। বারবার কি এই জিনিস ঘটে? এক জিনিস ঘটে না বারবার। কে করছে? মমতাওয়ালা করছে, মমতাওয়ালা করাচ্ছে এগুলো। আরেকটা জিনিস, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মতুয়াদেরকে ভুল বুঝিয়ে বিজেপি ভুল বোঝাচ্ছে, একাধিকবার বলেছেন। কি বলবেন এটা? মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথার জবাব দিই। পাসপোর্ট ভেরিফিকেশনে 71 সালের আগের দলিল নিচ্ছে কেন? তার পুলিশ মন্ত্রী হয়ে আপনি জবাব দেবেন আগে এটার। যে পাসপোর্ট ইনকোয়ারিতে ভেরিফিকেশনের সময় 71 সালের দলিল কেন লাগবে, কেন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডে হবে না, এর জবাব আগে আপনি দেবেন। আর শুধু তাই নয়, ডিআইবিআই নিয়ে হাজার টাকা, লাখ টাকা মানুষের কাছ থেকে আত্মসাৎ করছে। তার এগুলো কি সব আপনার পকেটে যাচ্ছে? মুখ্যমন্ত্রী এটার জবাব দেবেন আপনি। আমি তো বললাম, রাজনীতি যদি করে থাকি তাহলে সিএ ক্যাকা এগুলো কেন বলা হলো, আর কেন 71 সালের আগের দলিল নেওয়া হচ্ছে? পাসপোর্ট ভেরিফিকেশনে এর জবাব দিন আগে। 7 নম্বর ফর্ম জমা দিতে হয়নি, নতুন করে কি ডেট বাড়বে, কেন দিতে দেওয়া হচ্ছে না? ভয় পাচ্ছে। ভুতুরে ভোটার, জোড়া ভোটার, ট্রান্সফারেবল ভোটার, এগুলো সব বাদ চলে যাচ্ছে তো। বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলমান, এগুলো সব বাদ চলে যাবে। আমরা কি করব? যা করার করবে ইলেকশন কমিশন, সে তো দেখাই সময় হলো। আর পুলিশের প্রতি আমার যে বক্তব্য থাকবে, সে বক্তব্য এটাই, আমরা জানি আপনারা দলদাস, তা সত্ত্বেও আপনাদের কর্তব্য পালন করতে হয়, তা না হলে আপনাদের অনেক দূরে ট্রান্সফার করে দেবে। কিন্তু নিরীহ মানুষগুলোরে কেন কেস দিচ্ছেন? এর জন্য আপনাকে একবার ধরা খেতে হবে। সময় আসুক, অবশ্যই বুঝতে পারবেন এর জ্বালা কোথায়। এই বক্তব্যগুলো আমি দিতাম না, বাধ্য হচ্ছি। একটা শ্রেণীর মানুষ এমনভাবে ঠাকুরবাড়ি এবং ঠাকুরবাড়ির সদস্যদের যে কুরুচিপূর্ণ মন্তব্য এবং সমালোচনা করছে, তাতে দিনের পর দিন এগুলো অসহ্যে একটা সহ্যের সীমা হারিয়েছে। আর এই সহ্যের সীমা হারিয়েছে বিধায় আজকে এইরকম টাইপের সমস্যা তৈরি হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো আজকে যারা অর্গানাইজার এই সংগঠন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।